হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে কাতলা মাছের ডিম। এখানে 500 গ্রাম কাতলা মাছের ডিম আছে, আর একটা ছিল কাতলা মাছের মাথা। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন মেখে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি এটা তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাগুলো আগে ভেজে নেব। দেখো এরকম করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে আর একটু কড়াইয়ে তেল দিয়ে তারপর মাছের ডিমগুলো ছেড়ে দেবো। মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য কিন্তু আমি বেসন বা চালের গুঁড়ো কিচ্ছু দিইনি, কিন্তু শুধু নুন মাখিয়েই এগুলো ভেজেছি। কারণ বেসন বা চালের গুঁড়ো এগুলো দিলে না বা কভার হয়ে যায়, ডিমটা ভালো লাগে না। তো এই দেখো ডিমটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আর এদিকে একটা মশলা রেডি করে নেবো। কয়েক কোয়া রসুন, কিছুটা পরিমাণে আদা, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ। আর এদিকে ওই কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। একটু ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো খুব ছোটোও করিনি আর খুব বড়ও করিনি। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো নুন আর হলুদ। তারপর দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটু তারপর দিয়ে বাটা মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেবো একটা টমেটো। দেখো মশলাটা বেশ সুন্দর কষানো গেছে, এখন দিয়ে দেবো একটা টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। তো দেখো টমেটোটা পুরো গলে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। অতগুলো মাছের ডিম আর একটা মাথার জন্য এই জলটুকু ঠিক ছিল। তা ওটা দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। তো দেখতেই পারলে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঝোলটাও ফুটে উঠেছে। তখন দিয়ে দেবো একে একে ভেজে রাখা মাছের মাথা আর ডিমগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নেবো। আর ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকে কাতলা মাছের ডিম আর কাতলা মাছের মাথা একসাথেই তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।